গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজতে প্রায় হচ্ছে 7:10। তো গোপাল সোনা ঘুম থেকে উঠে গিয়েছে আর আমি পুজো সেরে নিয়েছি। মানে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজকর্ম সেরে, মানে ঘরের সমস্ত কাজকর্ম সেরে, বিছানাপত্র তুলে ঘর মুছে স্নান করে চলে এসেছি। আর আসার পরে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে নিয়েছি। তো এইদিকে আমার পুজো হয়ে গিয়েছে। আর আজকে হচ্ছে ব্রাহ্মণ আসবে বাড়িতে, এসে ওনার যাবতীয় যা জিনিস রয়েছে এখানটাতে সেগুলোই নিয়ে যাবে। আর তার সাথে আমি আজকে এই যে দুধ উতলানোর যে পাত্রটা রয়েছে সেটা জলে দিয়ে আসবো। মানে পাত্রটা দিয়ে আসবো না, পাত্রের মধ্যে দুধটা রয়েছে ওটাই জলে ঢেলে দিয়ে আসবো। আর তার সাথে এই যে এখানে যাবতীয় যা রয়েছে ফুল টুল সমস্ত কিছুই দিয়ে আসতে হবে জলে। তো সেটা হচ্ছে আমাদের পুকুরের জলে দিয়ে আসবো, কারণ গঙ্গাটা অনেকটা দূরে। তো পুকুরের জলটাতেই দিয়ে আসবো, ঠিক আছে। আর রান্নাঘরে এখনো পর্যন্ত ঢোকা হয়নি, রান্নাঘরের কাজকর্ম বাকি রয়েছে। ভাবলাম আগে ঘরের কাজকর্মগুলো সেরে নিই, তারপরেই রান্নাঘরের কাজকর্ম করব। তো রান্নাঘরের কাজ বলতে ওই বাসন রয়েছে, গ্যাস ট্যাস মুছে রেখেছিলাম, তাও আর একবার মুছবো। আর আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে কে জানো? থাক, সারপ্রাইজ থাক, যখন আসবে তখন দেখাবো তোমাদেরকে। তো তার জন্য একটু সকাল সকাল ওঠা, কারণ ওইদিকে মানে ঘুমটাও হয়নি ভালো করে, রাত করে ঘুমানো, এদিকে এডিট করা। তো তোমাদের দাদাভাই বললো রাত্রে আর এডিট করতে হবে না, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা, ওটা কাজকর্ম সেরে তারপরে একবারে ভিডিও নিয়ে বসবা। তো আমি একটু এডিটই করছিলাম বসা বসায়, ভাবলাম যে চলো আগে ভিডিওটা শুরু করি, তারপরে হচ্ছে এডিট করতে বসবো। আর ওইদিকে রাত্রেকার লুচি রয়েছে, সেটা যদি খাওয়া যায় তো খাবো, না হলে কি আর করা যাবে। তো লুচিগুলো ভালো রয়েছে, 4 পিস রয়েছে, এমন কিছু নেই। তো আর একটু আলুর দম রয়েছে, ভাবছি ওটাই সকালের ব্রেকফাস্ট করে নেবো, তারপরে দুপুরকার রান্নাবান্নার তোড়জোড় করবো। আর যারা আসতে চলেছে তারা প্রায় ঢুকবে হচ্ছে 11টার দিকে। একজন থাকবে আমাদের এখানে, আর 3জন বেরোবে, কারণ আর ওখানে রয়েছে কীর্তন, তাই ভাবলো বেড়াতেও আসবে, এক কাজে দু কাজ করে নেবে। বেড়াতে এসে কীর্তনের একটু চাঁদাও তুলে নেবে। তো সেটাই এখন দেখা যাক, 11টায় বলেছে আসবে, কখন আসছে। তার সাথে আমার রান্নাঘরের একটা জিনিস নিয়ে আসবে, সেটা আমি বলে দিয়েছি। তো দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। তো চলো, সারাদিন কি করবো না করবো সমস্তটাই শেয়ার করব, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। ওই যে রান্নাঘরের তালাটাও খোলা হয়নি, দেখেছ? চকচক চকচক করছে। বাইরের বিছানাটা তো তোলাই আছে। আর এগুলো তো দেখেছো গতদিনের ভিডিওতে, ডাইনিং। তো ডাইনিংয়ের উপরে একটা ইয়ে দিতে হবে, ডাইনিং কাভার। হয়তো কাভার আছে এইখানটাতে, কিন্তু এই কাভারটা দেবো না, একটা কাভার কিনে নিয়ে আসবো। তো এইদিকে প্রসাদ তোলা হয়ে গিয়েছে, আর প্রসাদ খেয়েও নিয়েছি। এখন হচ্ছে আমি রান্নাঘরে ঢুকবো, রান্নার তাল মানে রান্নাঘরের তালাটাও খুলে নিয়েছি। এখন হচ্ছে বাসনপত্রগুলো বার করি, রান্নাঘরটা ঝাড় দিই, তারপরে কি কি রান্না করব আজকে সমস্তটাই শেয়ার করব। আর পূজারানীর ব্রাশ হয়ে গিয়েছে, এখন মুখটা ধোবে। সেটাই, সকাল সকাল পূজারানী গোপালকে দেখেও নিয়েছে। প্রথমে খুঁজেই পাচ্ছিল না গোপালকে, তারপরে হ্যাঁ দেখতে পেয়েছিস? কি করে দেখলি? কোমর বিছা তো জামা কাপড়ের নিচে ঢাকা রয়েছে। এইদিকে রান্নাঘরে এসেছি, আর এসেই পিসিদের বাড়ি থেকে পনির নিয়ে চলে এসেছি। এখন পনিরটাকে আমি কাটবো। আর এইদিকে পূজা রানী বসে রয়েছে এখানটাতে, বলছে পিস 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 করে কাটবি। আর এখানে ডাল সেদ্ধ বসালাম, আর এখানে হচ্ছে ভাত। আর এখন বাজতে হচ্ছে 10টা 23। তো একটু বাড়িতে লোকজন আসবে, একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই। হ্যাঁ, তো একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, তো সেই হিসাবে আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে ডাটা রয়েছে, এই ডাটা চচ্চড়িটা করব সেটাই ভেবেছি। আর সাথে এই যে এখানে পটল রাখা রয়েছে, পটল আলুর রসা করব, সাথে যদি একটু বড়ি দিতে পারি বড়িটা দিব। আর এর পেয়েছে ঘুম, ঠিক আছে, এ অনেকক্ষণ থেকে আমার কাছে রয়েছে, আর দাঁত দেখা যাবে না।
ছোট হয়নি, চোখ তো তোর এমনি বড় বড়, ভাবতো। তো চলো এখন আমি পনিরটা কাটি। তো এইদিকে পনির ভাজতে বসিয়েছি, এমনি নর্মালি পনির ভাজছি লবণ হলুদ ছাড়াই। আর এই দেখো কিছুটা ভেজে রেখেছি, আর এই যে এইটাতে কেটেছিলাম। আর এই যে মহারানী ভিক্টোরিয়া খাচ্ছে হচ্ছে ম্যাগি বসে বসে, আর আমি মশলা করব তাই গুছিয়ে নিয়েছি। এখানে আলুটাকে আগে ভাজতে বসাবো, তারপরে যাব মশলা করতে। আর মশলা করতে বলতে এই যে এইখানে মিক্সির ইয়ে রয়েছে। এখানে ভাত প্রায় হয়েই আসলো, আর একটু সময় লাগবে হতে, দিয়ে তারপরে উবুর দেবো। হ্যাঁ নকশা আমার ম্যাগি খা। তো এইদিকে পনিরের তরকারি হয়ে গিয়েছে, আর এখানে ডাল ফোড়নে চলছে, মানে ফুটছে। আর এইদিকে হচ্ছে পটল ভাজা চলছে। তারপরে হচ্ছে আলুটা ভেজে নেব, দিয়ে তারপরে পটলের তরকারিটা করব। তারপরে একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে ডাঁটার চচ্চড়ি। তো ডাঁটার চচ্চড়িটা ডাঁটাটাও হচ্ছে কাটতে হবে, তারপরে চচ্চড়ি বানানো হবে। তো ওর জন্য একটু মশলা রেখে দিয়েছি, ডালে সামান্য একটুখানি মশলা দিলাম, আর ডাঁটা চচ্চড়ির জন্য মশলা রেখেছি, তার সাথে হচ্ছে আলু পটলের তরকারির জন্য মশলা রেখেছি। তো আলু পটলে ভাবছি একটুখানি বড়ি দেবো নাকি, সেটাই ভাবনা চিন্তা রয়েছে, এখন দেখা যাক কী হয়। তো এইদিকে এই যে এই পরিস্থিতি হয়ে আছে, তোমাদেরকে ফাইনাল আমি লুক দেখাচ্ছি। রান্নার সমস্ত রান্নাই হয়ে গেছে, শুধুমাত্র এই পাঁপড় ভাজতেই আছে। তো পাঁপড়টা ভাজার জন্য এই দেখো তেল গরম করতে দিয়েছি, আর কড়াইটার অবস্থা দেখেছো চারিপাশে। তো গতদিন লুচি ভেজেছিলাম, তার জন্য কড়াইটার এই অবস্থা। তো আজকে পাঁপড়টা ভেজে তেলটা নামিয়ে রাখবো, তারপরে কড়াইটা মাজা ঘষা করবো, তো সেইটাই। আর এই যে রয়েছে কড়াইতেই সমস্ত কিছু, নিচেরটায় রয়েছে ডাল, উপরটা রয়েছে পনির। কালার তোমাদেরকে দেখাচ্ছি, এখানে রয়েছে ডাঁটার চচ্চড়ি, আর এখানে রয়েছে হচ্ছে পটলের তরকারি, ঠিক আছে। আর নিচটায় রয়েছে ভাত। তো তোমাদেরকে আমি ফাইনাল লুক একটু পরে দেখাচ্ছি, আগে আমি পাঁপড়টা ভেজে নিই। এদিকে এই যে ফাইনাল পাঁপড় ভাজা হয়ে গিয়েছে, এখন তোমাদেরকে এক এক করে করে সব রান্নাবাড়ি দেখিয়ে দিই। এখানে রয়েছে বললামই তোমাদেরকে পটলের তরকারি, দেখো একবারে রসা রসা করে পটলের তরকারি করেছি, নিরামিষ সম্পূর্ণ। আর আজকের রান্নাটা পুরোপুরিভাবেই নিরামিষ, ঠিক আছে। তো এখানে পটলের রসা রয়েছে আলু দিয়ে, আর এই দিকে রয়েছে হচ্ছে ডাঁটার চচ্চড়ি। দেখো সরষা দিয়ে ডাঁটার চচ্চড়ি করেছি, শুধুমাত্র ডাঁটাই রয়েছে, আর কিছুই না। আর এখানে এই যে পাঁপড়টা রয়েছে, আর এইখানে রয়েছে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এইখানটাতে রয়েছে হচ্ছে ডাল, মটর আর হচ্ছে মুগের ডাল একসাথে, খুব টেস্টি হয়েছে খেতে। আমি একটু লবণ চেক করে দেখেছি। এখানটাতে রয়েছে তেল, আর গ্যাসটাই মাত্র মুছলাম আমি ভালো করে। আর এইখানে রয়েছে হচ্ছে, যেটা হচ্ছে আজকেকার আকর্ষণীয় লুক, পনিরের ঝোল আলু দিয়ে, ঠিক আছে। পাতলাই ঝোল করেছি, তাও গাঢ় হয়েছে। তো এখানে রয়েছে পনিরের ঝোল, পনিরগুলো সব উপরে ভেসে গেছে, নিচে আলুগুলো রয়েছে, ঠিক আছে। তো থাক, নাড়াঘাটা করবো না। আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ঝুড় দিয়ে একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এগুলো মাজা ঘষা করতে হবে, তো থাক একটু পরে মাজা ঘষা করবো। এখন আমি আগে ঘরের কাজটা করি, কারণ ঘরে একটু ঝাড় দিতে হবে, বুঝেছো। লোকজন আসবে বাড়িতে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে হয়? সেটা তো ঠিক না। তাই যাদের আসার কথা তারা প্রায় চলেই এসেছে। ফোন করিনি, মানে ফোন করেছিলাম আমি, জিজ্ঞাসা করেছি, বললো যে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, ঠিক আছে। বিছানাটা একটু পরিষ্কার করব, মানে পরিষ্কার বলতে একটু টান টান করবো, সেটাই। আর এমনি ঝাড় দেবো, ঘর তো পরিষ্কার আছেই। আর আমার কপারেশন ওখানে রয়েছে, সবই পরিষ্কার আছে, ঠিক আছে। আর গেঞ্জিটা দেখেছো ওই কোনাতে রয়ে গেছে। আর আমার পরিস্থিতি এই যে দেখেছো, চুল একবারে আলু ঝালু হয়ে আছে। চুলে জল দিয়েছিলাম, দিয়ে হালকা একটু ভেজা ভেজা রয়েছে, তাই এইভাবে বেঁধে রেখেছি যাতে একটু শুকিয়ে যায়, ঠিক আছে। তো রান্নার কাজ তো হয়ে গিয়েছে, এখন ঘরের কাজটা করব, তাহলেই আমার ফুলফিল কমপ্লিট। তো কারা চলেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, আসুক তারপর দেখাচ্ছি। হুম, আচ্ছা। তো ফাইনালি এসেছে অনেকক্ষণ অবসানের পর,
এখন বাজছে প্রায় 2:30-এর উপরে, ঠিক আছে। এখন এসেছেন মহারানীরা, সব 3টে বাজে বসে গেছে 3টে, দেখো 3টে বাজতে মহারানীরা এসেছে। এখন আমি খাবারটা বাড়বো, রেডি করব, দিয়ে ওনাদেরকে আগে খেতে দেবো। কি আমি এখন রেডি করছি খাবার, কম বেশি হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। দাড়ি পাল্লা দেবো নাকি? ঠিক আছে বন্ধুরা, যেরকম পেরেছি সেরকম করেছি। কিছু বলছি একজন কমেন্ট করেছে তোমার বাড়িতে এসে বলে আনন্দ ফুর্তি করবে। হ্যাঁ ওই তো অনলাইন থেকে কমেন্ট করছে, তো নিমন্ত্রণ দাওনি কেন? চলে আসো একদিন। বলেছি তো, আমি কমেন্টে উত্তর দিয়েছিলাম এর আগে। এই ছুটির টাকা কে এনেছে? কেন ছুটির ডাটা ছড়াছড়ি, ছুটির ডাটা ও এনেছে, সে কটা রান্না করলাম। ও এটা হচ্ছে ল্যাটা মাছের চচ্চড়ি। বলে বলো না বৈশাখ মাসে সব, এই বৈশাখ মাস শেষ হয়নি না, বৈশাখ মাস শেষ হয়েছে, সবে অর্ধেক বৈশাখ মাস হয়েছে। ডালমাল আছে নাকি দিদি? সব দিদি সব। তো এনাদের আশায় আমি ওই 11টা থেকে বসে আছি, এখন বেজে গেছে 3:30। না না, খেতে বসলা? হ্যাঁ ফাইনালি খেতে বসলাম। আলু পটল তরকারি হেভি হয়েছে। হ্যাঁ খেতে হয় তাই খেয়েছি। আমার কাছে ভালো লাগছে আলু পটল, আমি খেতে হয় তাই খেলাম। সব বাড়ি যাওয়ার জন্য, মানে বাড়ি না, সব আবার বেরানোর, হ্যাঁ চাঁদায় বেরানোর জন্য দেখো রেডি। ব্যাচ আসতেও দেরি নাই, যেতেও দেরি নাই, আসলেই পাঁচা টাকাতে টাকাতে বলে ওটা বাড়িতে গেলে না। আচ্ছা এ যাবো। না না অনেক সময় লাগবে। স্টার্টিং এই সব নিজের উপর কনফিডেন্স রাখো। কীর্তনের নিজের প্রতি কনফিডেন্স রাখো যে হ্যাঁ আজকে এখানে বেরিয়েছি। তো বলো আমাদের বাড়ি এসে কেমন লাগলো? আমি বাড়ি ভালো মন্দ হয়তো ছবিতে উঠে যাবে, আবার কি বলে ভালো মন্দ ছবিতে উঠে যাবে, আপনার ওনার বলার দরকার নেই, ছবি উঠে যাবে। হে বলবো, হ্যাঁ হে ভক্তবিন্দু, কলিঘোর পাপচ্ছন্ন জীবনে উদ্ধারে একমাত্র উপায় শ্রীকৃষ্ণের লীলা মহিমা নামযজ্ঞ কীর্তন। তাই বর্তমান বৎসরে 1432 সাল 23শে জ্যৈষ্ঠ, ইংরেজি 7 জুন 2025 শনিবার হইতে 26শে জ্যৈষ্ঠ 10 জুন 2025 মঙ্গলবার পর্যন্ত সন্ন্যাসীতলা মন্দির প্রাঙ্গণে 4 দিন ব্যাপী লীলা কীর্তন, নাম কীর্তন, বর্ণনাযোগ্য উৎসব হইবে। আমাদের ভক্ত মহাদয় আপনাদের নিকটে সবিনয় অনুরোধ, এই শুভ উদ্যানে যোগদান ও যথাযথ সাহায্য ব্যবস্থা করিয়া ভক্তমণ্ডলী আনন্দ বোধন করিবেন। নিবেদন ইতি তারক ব্রহ্ম, অখণ্ড তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ কমিটি।
বাপের বাড়িতে এসেছি আর সবার সঙ্গে গল্প গুজবে মেতে গেছি। তো এইখানে জেঠি এসেছিল একটু দুধটা জাল দিতে, কারণ জেঠিদের গ্যাস ফুরিয়ে গেছে। তো একটুখানি দুধ কীভাবে জাল দেবে, তার জন্য আমার কাছে এসেছে। তাই জাল দিয়ে আবার জেঠির সঙ্গে একটু গল্প করতে লেগেছে। একটা জামাও জোটে না কপালে নাকি? হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের শোকেস নিয়ে আসতে হবে ওই ঘর থেকে। তো শোকেসটা একটু পরিষ্কার করতে যাচ্ছে। যে ন্যাকড়াটা নাও, কোথায় আছে দেখো, ওই যে ভিজিয়ে রাখলাম ওই ন্যাকড়াটা নাও নাই। আর এই যে এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছি একবারে সেই চকাচক। এক্ষুনি মুছলাম, ফ্যান চালানো ছিল বলে হচ্ছে শুকিয়ে গেছে। আর গোপালকে রেখেছি এই দিকটায়, ওকে পুরো সেপারেট করে দিয়েছি এই পাশে। ওর যাবতীয় জিনিস এই পাশে রয়েছে। তো ঝাড় তো ওই দিক দেওয়া যাবে না, এই দিকটা ঝাড় দিয়ে নিয়ে গেলে ওই জায়গাটা মুছে দিলেই হবে প্রত্যেক দিন, তাই না? এটাই, এই জায়গাটাই শোকেস থাকবে। শোকেস থাকলে তো এই যে ফ্রিজের এমন এমন জায়গায় এক একটা ইয়ে করেছে, এটা বন্ধ হয়ে যাবে, কি আর বলা যাবে। আর একটা আলনা নিয়ে আসতে হবে, এইখানটাতে রাখতে হবে। বাবা জামা কাপড়গুলো রাখার তো জায়গা লাগবে, কারণ এখন পেরেক ফেরেক পোতা যাবে না। চলো, এই ঘরে তোমাদের দাদাভাই ঢুকেছে শোকেস মুছতে। ওই দেখো মুছছে, শোকেস মুছছে, ঠিক আছে। জামা নাই, অ্যালার্জি উঠবে এখনই, নোংরা পড়বে আর চুলকাবে। তো এদিকে আমরা রেডি হয়ে গিয়েছি, এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে একটু দোকান যাব। তারপরে ওটা রাখো, কেমন না কোট কোট নাচ করছে শয়তানের হাড্ডি গুড্ডি। এই আবার ঢুকেছে রান্নাঘরে, এখন কি? পেট আছে, খেতে হবে। এখন হচ্ছে আমিষ রান্না হচ্ছে। এই যে এখানটাতে চিকেন রয়েছে, সেই কাকিমাদের বাড়িতে চিকেন রেখে এসেছিলাম, সেই চিকেনটাই নিয়ে এসেছি। আর বরফ ছাড়িয়ে নিয়েছি, বেশ সুবিধা। বরফ জল দিয়ে ভরে রেখে দাও, 1-1 ঘন্টা বরফ এমনি ছেড়ে যায়। সেটাই এখানে যে পেঁয়াজ ভাজতে বসিয়েছি। আর দুপুরকার তরকারি যেটা ছিল, চচ্চড়ি ছিল, আর হচ্ছে কি বলে পনির ছিল, সেটাকে ফ্রিজে রেখে দিয়ে এসেছি, কারণ ওটা নিরামিষ, তো ওটাকে আলাদা আগে পাচা করে দিয়েছি। আর এখানে খানিকটা ডাল রয়েছে, ডালটা নষ্টই হবে আর কিছু না, ডাল আর রাখলাম না আমি। তো এটাই এখনকার মতো চিকেন আর ভাত, এদিকে ভাত বসে দিয়েছি। তাহলে বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে ফিরছি আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চলো, আজকের মতো টাটা।